কিছু পরিবর্তন দেখা যাচ্ছে রিপোর্টটার মধ্যে। ধৈর্য সংযম পুলিশ থেকে যে পুলিশের একটা প্রশংসা প্রাপ্য। নবান্ন অভিযান ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। মেয়ের ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছিলেন অভয়ার মা বাবা, আর সেখানেই কার্যত আহত হন তিলোত্তমার মা। আর তা নিয়ে এখন চরম কোন্দল বঙ্গ রাজনীতিতে। আমিও চলে যাব, কিন্তু এর শেষ আমি অভয়ার মা সাপ জানিয়েছেন যে পুলিশই তাকে মেরেছে। তার মাথায়, হাতে, পিঠে সেই দাগ কার্যত স্পষ্ট। শুধু তিলোত্তমার মা নয়, পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বহু। এমনকি নিজেও যে পুলিশের লাঠির বাড়ি যে তার পিঠেও পড়েছে সে কথাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কারোর মাথা ফেটেছে, কারোর গায়ে লাঠির আঘাত। প্রাইভেট হসপিটালে অ্যাডমিটেড, মাইন্সটন হসপিটালে 100 বেশি ইনজোর্ড। একটা লাঠির গানিও খেয়েছি। একাধিক এমএলএ, এক্সএমপি, একাধিক আন্দোলনকারী মার খেয়েছেন। মার খেয়েও অনেকে এখানে এখনো আন্দোলনে আছেন। আমি এখান থেকে অভয়ের মাকে দেখতে যাব। এই আন্দোলন এখানে শেষ নয়, এই আন্দোলন চলবে। প্রায়োরিটি 1, অভয়ের মাকে দ্রুত সুস্থ করা আমার দায়বদ্ধতা আছে। এদিকে যখন পুলিশের লাঠিচার্জ নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী দল, সেই আবহে আরও একটি ছবির সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে তিলোত্তমার মাকে হাত দিয়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন কৌস্তুভ বাগচি। আর তা নিয়ে গেরুয়া শিবিরকে বিদ্যে ছাড়েনি শাসক দল। তবে এই নিয়ে দুই রাজনৈতিক দলের কাদা ছোড়াছড়ি যখন তুঙ্গে, তখন তিলোত্তমার বাবাই সেই স্পষ্ট জানালেন। একটাই কথা বলা, উনি বিষয়টা যখন দুঃখ প্রকাশ করেছেন, এই বিষয়টা তদন্ত করেন এবং আমার মেয়ের ন্যায় বিচারটা পেতে যে যে অপরাধগুলো কলকাতা পুলিশ করেছে সেটাও যেন উনি ঠিকঠাক মতন বিবেচনা করেন, সেটাই আমাকে মনের কাছে আমার রিকোয়েস্ট। যে কুণাল ঘোষ একটা কথা বলছেন, গতকাল কৌস্তব বাগচি আপনাদেরকে ঠেলে দিয়েছে, এটা কতটা? কৌস্তব বাগচির সঙ্গে কুণাল ঘোষ কি জানি না, কুণাল ঘোষকে যখন চিনতাম না তখন কিন্তু কৌস্তব বাগচিকে চিনতাম। কৌস্তব বাগচি আমাদের ছেলের মতন এবং আমার মেয়ের সঙ্গে ওর পরিচয় ছিল এবং মেয়ের পেশেন্টও, এবং আমার যে যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল ওরা দুজনই খুব ক্লোজ ফ্রেন্ড। কৌস্তব এর আগেও আমাদের বাড়িতে এসছে এবং খুব পরিচিত। কৌস্তবের নামে এরকম একটা কথা বলাটা আমাদের পক্ষেও, শোনাটাও আমাদের পক্ষে একটু খারাপ লাগে। যে ভিডিওটা কুণাল ঘোষ পাবলিশ করেছে সেই ভিডিওটা একটা ফেক নয়, যে যেখানে ঘটনা ঘটেছে তারা সেই স্পটের থেকে অনেক আগেই ঘটনাটা ঘটেছিল। কৌস্তব আমার ওয়াইফকে সরিয়ে দিয়ে সেভ করার চেষ্টা করেছিল, এই জায়গায় কখনো ধাক্কা দেয়। এদিন আহত তিলোত্তমার মাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে সেখানেই হাসপাতালের বিরুদ্ধে স্পষ্ট ক্ষোভ উগরে দিয়েছেন তিলোত্তমার বাবা। তিনি স্পষ্ট জানিয়েছেন তিলোত্তমার মায়ের ইনজুরি রিপোর্টে বিস্তর অসঙ্গতি রয়েছে। হাসপাতালের তরফ থেকে বদল করে দেওয়া হয়েছে মেডিকেল রিপোর্ট। না না না, যে রিপোর্টটা মেইন রিপোর্টটা, সেই রিপোর্টটা গতকাল আমাকে দিয়ে সই করিয়েছিল। সেই রিপোর্টে যা লেখা ছিল, আজকে যে রিপোর্টটা আমাদের হাতে তুলে দিচ্ছে সেই রিপোর্টটা অন্যরকম, যেমন অন্য কিছু লেখা আছে সেটার মধ্যে। যেমন বলছে যে একটা র্যালি থেকেই দুর্ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ যে মেরে এটা ঘটনাটা ঘটিয়েছে সেটা সেখানে উল্লেখ নেই। গতকাল উল্লেখ ছিল, আজকে নেই। সেই জন্য আমরা রিপোর্টটা অ্যাপ্লিকেশন করেও অ্যাপ্লিকেশনের কপিটা নিয়ে এসেছি, কিন্তু সেই রিপোর্টটা আমরা আনিনি। পরবর্তীকালে দেবে বলেছে, ওরা কথাবার্তা বলে ঠিকঠাক করে তারপর দেবে বলে। কিছু পরিবর্তন দেখা যাচ্ছে রিপোর্টটার মধ্যে। এদিকে যখন পুলিশের লাঠি ফেটার ছবির সাপ ধরা পড়েছে 24 আওয়ার্স টিভির ক্যামেরায়, সেখানে কুণাল ঘোষের কথায় পুলিশ নাকি যথেষ্ট সংযত ও ধৈর্য নিয়ে পরিস্থিতি সামলেছে। শুয়ে ফেলে মেরেছে, পাথর মেরেছে, ইট মেরেছে, কিন্তু পুলিশ কিন্তু কখনোই পাল্টা পুরোদস্তুর ধৈর্য সংযম পুলিশ থেকে যে পুলিশের একটা প্রশংসা প্রাপ্য। দিল্লিতে আমরা কি দেখি, বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি দেখি, পুলিশ তাণ্ডব করে দিচ্ছে। কালকে তো আমাদের পুলিশ এই সমস্ত মামার বাড়ির আবদার মেনে নিয়েও শান্তিতে শেষ করিয়েছে। এমনকি পুলিশের হুমকি এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ শাসক দলের। আর তা নিয়ে মামলা রুজু করে গোটা বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এখন অবধি 7টা কেস হয়েছে, অ্যারেস্টের ফিগার আমরা পাইনি এখনো। প্রথম আমরা তদন্ত করে আইডেন্টিফাই করব, তারপরে নিশ্চয়ই অ্যারেস্ট করা হবে।
অ্যান্ড যারা গতকাল ওখানে উপস্থিত ছিলেন, যারা মাননীয় হাইকোর্টের যে ডাইরেকশন ছিল সেটা ভায়োলেট করেছেন, যারা পুলিশকে অ্যাসল্ট করেছেন, যারা পুলিশকে থ্রেট করেছেন, যারা গভর্নমেন্ট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, যারা প্রাইভেট প্রপার্টিকে ড্যামেজ করেছেন, ওদেরকে চিহ্নিত করা হচ্ছে অ্যান্ড ডেফিনেটলি ওদের নাম এফআইআর এ থাকবে। এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন আছে। সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, বডি ক্যামেরার ফুটেজ, ওখানে ড্রোন থেকে সার্ভেলেন্স হচ্ছিল তার ফুটেজ দেখা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা হচ্ছে। যতক্ষণ ফুটেজ আমরা অ্যানালিসিস না করতে পারি পুরোটা, ততক্ষণ আমাদের পক্ষে বলা সম্ভব নেই। কিন্তু ইয়েস, ইট ইজ এ পার্ট অফ ইনভেস্টিগেশন এন্ড ডেফিনেটলি আমরা ওটা তদন্ত করে দেখি। দাবি তো একটাই, তিলোত্তমার অপরাধীদের শাস্তি চাই, কিন্তু তদন্ত যারা করছে সেই তদন্তকারী দলই যদি ঘুষ খেয়ে থাকে তবে নিরপেক্ষ বিচার হবে কি করে? বারংবার এই প্রশ্নই তুলছে তিলোত্তমার মা বাবা। আর এবার কুণাল ঘোষের নাম করে স্পষ্ট তীর ছুড়লেন তিনি। সিবিআই টাকা খেয়েছে, কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করেছে সিজিওতে। অভয়ার বাবার এমনই একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ কুণাল ঘোষ, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেন 24 আওয়ার্স টিভি।